সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকাল সকাল আমি বাইরে এই জন্যই রয়েছি কারণ কালকে সকালে বৃষ্টি হয়েছে আর এত ঝড় হয়েছিল, এত বৃষ্টি হয়েছিল। এই যে আমার ওপরে আম গাছ, মানে আমার একদম ঘরের সামনেই। তো আমি ওখান থেকে কুড়িয়েছি আমগুলো অনেক বড় বড়, তো ভাবলাম একটু নিয়ে যাই, আজকে আমের চাটনি বানাবো। তো একটু একটু রোদ উঠে গেছে আর আজকে ঈশান তার ফার্স্ট ডে অফ স্কুল, তো সেই জন্য ওদেরকে আবার রেডি করতে হবে, টিফিন বানাতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করি। সো বাইরে আমটাম কুড়িয়ে আনার পরে ঘড়ি দেখছি যে বেঁচে গেছে সকাল 7টা। আর তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছি একটু চিয়া সিডসের জল, যেটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম জলটা, আর এটা আমি নর্মাল জলে খেয়েছি। আর ওদের যেহেতু স্কুল আছে তো সেই জন্য আমি বানিয়ে নেব ওদের জন্য টিফিন। আর টিফিন আজকে আমি বানাবো পাস্তা। তো পাস্তাতে কিছুই দিইনি, জাস্ট নর্মাল ডিমের ভুজিয়া করে দিয়েছি আর একটু সস, চিলি সস, সয়া সস, বাস। আর ওরা খেয়ে যাবে আজকে ডিম সিদ্ধ, তো ওটাকেই আমি এদিকে রেডি করে নিচ্ছি। তো ওদের তো ওদিকে রেডি হতে হতে আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য, আর আমি প্লাস মার্কেটও যাব এই জন্য। আর এরা এই যে এদিকে প্রার্থনা করছে ভগবানের কাছে। এরা সকালবেলা যখনই বাইরে কোথাও যায় তো ভগবানের কাছে প্রার্থনা করেই যাই। আর আমি এদিকে রেডি হয়ে গেছি আর ঈশান ওপরে আম গাছের দিকে তাকিয়ে আছে, জানি না কি দেখে। সো ওদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি চলে এসেছিলাম একটু মার্কেটে। আর ওখানে আমি আজকে নিয়েছি চিংড়ি মাছ। আর কারণ চিংড়ি মাছটা এই জন্যই নিয়েছি, আমার বাড়িতে কাঁঠাল রয়েছে, আমার বান্ধবী দিয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছে এঁচোড়টা পড়ে আছে, করাই হয় না। তো আমি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে আমি চিংড়ি মাছটা একটু ভালো করে বেছে যাই। আর তোমরা তো জানোই চিংড়ি মাছ বাছতে কত টাইম লাগে, মাথা অলসো একটা রক থাকে যেটাও বের করতে হয়। তো এখানে চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে আমি ওখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে ভাবলাম কাঁঠালটা কেটে প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে আমি স্নান করতে যাই। তো প্রেশার কুকারে ওটা দিয়ে আমি চলে গেছিলাম ওদিকে স্নান করতে। আর এই যে আমি কিন্তু এদিকে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আমি একটু কম করে মুখে আমি নিয়মিত যে ক্রিমগুলো লাগাই, একটুখানি টোনার আর অলসো সানস্ক্রিন, কারণ আমি একটু সানস্ক্রিন বেশি লাগিয়ে নিচ্ছি, কারণ আমি রান্নাটা সেরে যাব একটুখানি মার্কেটিং করতে, মানে একটু ক্যান্টিন শ্যান্টিনে যাবো, একটু মার্কেটিং করে দেন আমি আবার ওদেরকে স্কুল থেকে নিয়ে চলে আসবো। তো এই জন্য একটু অনেক অনেক করে সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছে। সানস্ক্রিন কিন্তু মাস্ট, যেটা আমি কিছু লাগাই আর না লাগাই, সানস্ক্রিনটা লাগিয়ে নিই। এটা একটা বডি লোশন, মতলব এটাও সান প্রোটেকশনেরই বডি লোশন। তো আমি একবার এখানে রেডি হয়ে নিচ্ছি, ড্রেসটা পরে চেঞ্জ করে নেবো বাইরে যাওয়ার আগে। তো এখন আমি পুজো টুজো দিয়ে করতে যাব রান্না। তো চলো ওটাই তোমাদের সঙ্গে একটু আবার দেখাই। সো পুজো টুজো করে আমি তো চলে এসেছি আবার কিচেনে। ভাবলাম যে একটুখানি জুস খেয়ে নিই। তো নারকেলের জলটা বাইরে এত দাম, তো আমি এখানে ক্যান্টিন থেকে এটা নিয়েছিলাম, জানি না কোকোনাট ওয়াটার, বাট একদম বাজে টেস্ট। আমি 1-2 ঘট খেয়ে আমি আর খেতে পারিনি। তো আমি আমার জন্য এখানে একটু বানিয়ে নিয়েছিলাম ম্যাগি, 7 টাকা দামের ছোটো প্যাকেট, 1 প্যাকেট ম্যাগি, আর ডিম সিদ্ধ অলসো ছিল, আর নিয়েছিলাম সাথে একটু গ্রিন টি। তো এই ব্রেকফাস্টটা করে কিন্তু আমি চলে গেছিলাম আবার রান্না করতে। আর এখন ঘড়িতে মোটামুটি বাজে 10টা, সাড়ে 10টা। সো আমি এখানে আগে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছিলাম। আর ওদিকে কিন্তু আমি যেটা তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, আমি কাঁঠালটা সিদ্ধ করে ধুয়েই স্নান করতে গেছিলাম। তো এদিকে আমার কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে এখানে ইঁচড় চিংড়িটা আজকে রান্না করে নেব। আর সাথে কিন্তু আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে, আম পেয়েছি, তো আমি ভাবলাম একটু আমের চাটনি করব। আর এদিকে কিন্তু এই সব করতে করতে আমার ইঁচড় চিংড়িটাও অলমোস্ট ডান হয়ে গেছে। ঘর দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর আমার
প্রিয় মাছ কিন্তু চিংড়ি মাছ, মানে যে কোনো রকম সবজিতে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়েই দিই। এদিকে ভাতটাও হয়ে গেছে, আর আমের চাটনির রেসিপিটা কিন্তু আমি আমার অন্য কোনো এক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইসব করে টোরে আমি আবার রেডি হয়ে গেছিলাম মার্কেটে যাওয়ার জন্য। আমরা এসেছি ক্যান্টিনে কটার সময়, 9টার সময় এসেছি, আর এত ভিড় আমাদের মানে ঢুকতেই বেড়ে যাবে 12টা। ও শীতলা পুজো। অ্যাকচুয়ালি 9টার সময় আমার বান্ধবী গেছিলো, ও যে লাইনটা আমার জন্য রেখেছিল, আমি একটু লেট করেই গেছিলাম, বাট যাই হোক আমরা পুরো জিনিস না পেয়েও যেটুকুনি জিনিস পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। আর ওদিক থেকে আমি ঈশানিশিতাকে স্কুল থেকেও নিয়েছি, আর ওদের কিছু স্কুল শক্স শুজ এগুলো নেওয়ার ছিল, কিছু ড্রেস, তো ওগুলো আমি নিয়েছি ওখান থেকে। আর ঈশান যেহেতু ফুটবলে আছে, ওর এই জুতোটা বলছিল আমার চাই, বাট আনফর্চুনেটলি জুতোটা নিতে পারিনি। আমি বলেছি ওকে নেক্সট সপ্তাহে এনে দেবো। তো তারপরে আমরা এখানে চলে এসেছি বাড়িতে, আর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আজকে ঈশানিশিতার ফার্স্ট স্কুল ছিল, অলসো আজকে ফার্স্ট টিউশন আছে, যেটা ওদের নিউ ম্যাম আসবে পড়াতে। তো ওরা এখানে খুব এক্সাইটেড হয়ে আছে বসে। তো তারপরে ওদের পড়াশোনা কমপ্লিট করে আমি কিন্তু এখানে এদের স্কুলের কিছু ফর্ম টর্ম দিয়েছিল, ওগুলোই ফিল করছিলাম। তো এগুলো করা কমপ্লিট। আর বাইরে হচ্ছিল অসম্ভব ঝড় বৃষ্টি। এখন কিন্তু বাজে মাত্র সন্ধে 6টা 6:30, প্রচণ্ড রকম ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।